এমন মিছিল যায় যে মিছিলের শুরুতে নারে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলার সুযোগ নাই। আজ পর্যন্ত তারা আল্লাহু আকবার বলে না। যাদের মিছিল আল্লাহু আকবারই বলা যায় না, মুসলমান সে মিছিলে যায় কেমনে? তারাই তাগুত, তাদেরকে চিনে রাখা দরকার। যারা আল্লাহর কোরআনের আলোকে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, নিজের পরিবার চালায় না, নিজে চলে না, সে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে কেমনে? যত নবী যত রাসূল এসেছেন সবাই মানুষকে জান্নাতের পথ দেখাইছেন ওহীর ভিত্তিতে। ১৬ লাখ সাহাবী রাসূলের সামনে হাজির। দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। এই ভাষণ রাসূল যখন দেন, ওই আরাফার ময়দানে আবু বকর সিদ্দিক হাজির আছে না নাই? রাসূল তো বলতে পারতেন আবু বকরকে ধরিও আমার পর, বলেন নাই। হযরত ওমর ফারুকের কথা বলতে পারতেন আমার পর ওমরকে ধরিও, রাসূল বলেন নাই। বললেন কোরআন হাদিস ধরিও। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে কোরআন হাদিসের কাছে আসতেই হবে। আজকের আলোচনার প্রথম মেসেজ আমি দিয়ে দিলাম। আমার সামনে যারা আছেন, কথা শুনছেন, কোরআন পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নেন। সামনে রমাদান মাস আসছে, রমাদান কোরআনের মাস। আজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাল থেকে পড়া শুরু। রমাদানে কোরআন পড়া শেষ করবেন। কোরআন না শিখে রমাদান পার করবেন না। সিদ্ধান্ত নেওয়া যাবে? যারা কোরআন পড়তে পারেন না, যারা পারেন সবাই বলেন এই রমাদানের আগে কোরআন শিখতে হবে। রাজি আছেন না নাই? এই সিদ্ধান্ত নেবেন, কোরআন পড়তেই হবে, কোনো কথাই পড়তেই হবে। কোরআন পড়বেন না, অন্ধ হয়ে উঠবেন কিয়ামতের দিন। আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমার কোরআন ছেড়েছে তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলব। সেদিন সে অন্ধ হয়ে বলবে লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাকে অন্ধ বানালেন কেন? আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ জবাব দেবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, আলেমরা বলেছিল কোরআন পড়ো, কোরআন পড়ো। তুমি তো আমার কোরআন পড়ো নাই, ভুলেছিলে। আজকে তোমার মতো বান্দা দরকার নাই, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। দয়া করে বলুন তো জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো হাসরের দিন তিনি আপনাকে ভুলে গেলে আপনার উপায় কি? 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আর আপনি 70 বছর 60 বছরে দেখে পড়তে পারেন না। চোখ নাই, অন্ধ, জন্মান্ধ হাফেজ এমনও আছে না নাই? তো আপনার কি হলো? পড়লেন কিন্তু অর্থ জানলেন না। কোরআন তো অর্থ জানার কিতাব, এটা বুঝে পড়ার কিতাব। যারা শুধু তেলাওয়াত করে অর্থ জানে না, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা দিচ্ছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে গাধা চিনির বোঝা বয়, কিন্তু চিনি কেমন সে জানে না। যারা কোরআন পড়ে বোঝে না, মানে না, তারা কোরআন বুঝলো না, শুধু শিখলো, তাদের সাথে গাধার তুলনা। আর আমরা যখন কাউকে গাধা বলি, গাধা শব্দ বলে তারে বোঝাতে চাই তুমি একটা নির্বোধ, বেয়াক্কল, বেকুল। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها।
আল্লাহ বলে, তোমাদের কলবে কি কেউ তালা মেরে দিল নাকি? কেন কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না? কোরআন গবেষণার কিতাব, বুঝার কিতাব। কোরআন যারা মানবে না, আমি বুঝা পর্যন্ত গেলাম, শিখা গেল, বুঝা গেল, এবার হলো মানা। যারা মানবে না, হাসরের দিন আল্লাহর কাছে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবেন। যারা কোরআন মানে না, তারা রাসূলের মামলার আসামি হবে। যারা আলোচনা শুনছেন, নিজের আমল দিয়ে নাজাত পাবেন নাকি রাসূলের শাফাত চান? রাসূলের সুপারিশের আশা আছে না নাই? তো আল্লাহর নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দেন, তাহলে সুপারিশ কেমনে হবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলতেছে, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, ও আমার রব, আমার উম্মতের অমুক 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 এই লোকগুলো আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে। আমি চোর ধরে হাত কাটার আইন দিয়ে এসেছি, তোমার কোরআন রেখে এসেছি, 10 বছর সেটা কেটে দেখাইছি, ডাকাত ধরে শুলে দিয়েছি, জেনা করলে পাথর মেরেছি, অবিবাহিত 100 বেত লাগাইছি, মদ পান করলে 80 বেত লাগাইছি। মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালাইয়া প্র্যাকটিক্যাল দেখাইছি। কিন্তু এই লোকগুলো ক্ষমতায় ছিল 54 বছর, তোমার কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি তার বিচার করো। কি উপায় হবে সেদিন? রাসূল মামলা দিলে আপনার কি উপায়? কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর, আমরা কি আর দেশ চালাইছি নাকি? দেশ চালাইছে এমপি আর মন্ত্রীরা, তো মামলা আমি খামো কেন? আমি বলবো, দোস্ত, ওই এমপি বানানোর পিছনে আপনাদের ভূমিকা আছে না নাই? আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। রাতের বাজতেছে 12টা, হঠাৎ আপনার দরজায় কেউ করাঘাত করলো। দরজায় নক করার পরে আপনি দরজা খুলে দেখেন 4-5টা ইয়াং পোলাপান দরজায় দাঁড়ায় আছে, হাতের মাঝে মদের বোতল, প্রত্যেকের একটা করে। পোলাপান গুলো আপনারে বলতেছে, চাচা, রাস্তার মোড়ে দাঁড়াইয়া মদ খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ আসছে, দৌড়ানি মারছে, তাই দৌড়াইয়া আসছি, দয়া করে আপনার ঘরে একটু জায়গা দেন, আমরা মদ খাইয়া 10 মিনিট পরে চলে যাবো, আপনি একটু আমাদের উপকার করেন। আপনি দরজা খুলে দিলেন, তারা 10 মিনিট মদ খাইয়া তারপর আস্তে করে চলে গেছে, আপনার কোনো গুনাই হয় নাই। ঠিক না? হয়েছে কি? আপনি মদ খাইছেন তো গুনাহ হবে কেন? এই সহজ কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা নয়। মদ খাইল সে, কবিরা গুনাহ সে করেছে, কিন্তু মাসালা হলো দরজা খুলে দেওয়ার কারণে সমান কবিরা গুনাহ আপনারও হইছে। সমান সমান। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। এখন যারা এমপি হয়ে দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পর আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় ঢুকায়া রাখছে। ইসলামী আন্দোলনের বড় বড় 11 জন নেতাকে শহীদ করেছে। শাপলা চত্বরে গুলি করে আলেমদেরকে বুক ঝাঁঝরা করেছে এবং ক্ষমতার মোহে পইরা 2000 নিরীহ ছাত্রকে আগস্ট মাসে গুলি করে মেরেছে। তারা যত গুনাহগার, যারা ভোটার সাপোর্টার সমান গুনাহগার হয়ে গেছে। আমার প্রিয় ভাই, মসজিদ বানাইলেন আপনি,
কিন্তু যারা মসজিদে নামাজ পড়বে আপনি তাদের সওয়াবও পাবেন। এটার নাম হলো সাদকায়ে জারিয়া, ঠিক না? শুনছেন তো? ব্রিজ বানাইলেন আপনি, মানুষ পার হবে, যতদিন ব্রিজ থাকবে সাদকায়ে জারিয়া হবে। গাছ লাগালেন আপনি, যতদিন মানুষ গাছের ফল খাবে, ছায়ার তলে বসবে, সাদকায়ে জারিয়া হবে। যদি ভালো কাজ সওয়াব হয়, সওয়াবে জারিয়া, তাহলে গুনাহে জারিয়া নাই বুঝি। যে বেটা সিনেমা হল বানাইয়া মইরা গেছে, ও বেটা সিনেমা যদি নাও দেখে, যারা দেখে তাদের গুনাহ তার আমল নামায় যাবে না বুঝি। হাসরের ময়দানে প্রিয় নবীজির মামলার আসামি হওয়া লাগবে নেতা, হওয়া লাগবে তার কর্মী। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা নেতা কর্মীকে একসাথে তুলবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলে সেদিন আমি সব মানুষকে তাদের নেতা সহ ডেকে তুলব। আল্লাহ সেদিন নেতাকে ধরবে, কোরআন দিয়ে কেন দেশ চালালে না, আদালত চালালে না, সমাজ চালালে না? তখন নেতা বলবে আল্লাহ আমি চালাই না, আমি দোষী। ঠিক আছে, এটা অন্যায় হয়েছে, আমারে তুমি ধরো, আমারে তুমি মাফ করো, আমারে তুমি ছাড়ো, আমি ক্ষমা চাই। এবার কর্মীদেরকে বলবে তোরা কেন তাকে সাপোর্ট করলি, চল একই শাস্তি তোদেরও হবে। তারা বলবে আল্লাহ আমাদের দোষটা কি, আমরা কি এমপি মন্ত্রী ছিলাম নাকি? তারা বলবেন না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদের নেতাদেরকে ধরো, তারাই তো পথহারা করছে, তারাই ডাকছিল, তাই তাদেরকে ভোট দিছি, তাদের সাথে জিন্দাবাদ কইয়া মিছিলে গেছি। নেতা বলেছে তাই, নেতার কথা শুনতে যায়া অন্যের বাড়িতে আগুন দিছি, নেতার কথা শুনতে যায়া দোকানে ভাঙচুর চালাইছি, নেতার কথা শুনতে যায়া আদালতে দাঁড়াইয়া ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছি। আদাল্লুনা সাবিলা, তারা পথহারা করছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ তুমি নেতাকে দ্বিগুণ শাস্তি দাও। দ্বিগুণ আসলো কোত্থেকে? একটা হলো নেতা যে তোমার কথা মানে নাই, এজন্য নেতারে শাস্তি দাও, এটা তার আমলের শাস্তি। আর একটা হলো আমারে দিয়া যে করাইছে, আমারটাও হেরে দাও, আমারে সাইরা দাও। আল্লাহরে বুঝাবে নেতারে দ্বিগুণ দাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না লিকুল্লিন দিফ, আমি তোদের সবার জন্য দ্বিগুণ শাস্তি রেখেছি। নেতা বললে দৌড় মারবি কেন, তোর কি বিবেক ছিল না? রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া থেকে যদি বাঁচতে চান, চোখ নিয়ে উঠতে চান, কোরআন মানা, কোরআন পড়া, আজকের এই দিনে সিদ্ধান্ত নিয়ে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? নিজে কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনওয়ালা পরিবার তৈরি করবেন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের জীবন গড়ুন। আমাদের ওয়াজগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা ক্ষমতা যেতে চাই, রাজনীতির ওয়াজ করতেছি না। কোরআন পড়ার কিতাব না, কোরআন মানার কিতাব, আমলের কিতাব। শুধু ব্যক্তি জীবনে না, সব জায়গায় মানতে হবে, না হয় মামলার আসামি হবে। আর যদি কোরআনে রাজনীতি থাকে, তাহলে রাজনীতির ওয়াজও তো করা লাগবে নাকি? আপনি যদি বলেন যে রাজনীতির ওয়াজ দরকার কি, তাহলে রাসূল কি রাজনীতি করে নাই? আবু বকর করেন নাই? ওমর ওসমান আলী করেন নাই? রাসূল প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর। মোট কয় বছর হলো? 40 বছর। আমিরে মুয়াবিয়া আরেকজন বড় সাহাবী, তিনি ছিলেন 20 বছর। মোট কয় বছর? তো রাসূল এবং তার সাহাবারা 60 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, আর আমরা একদিন চালাইলাম না। তো আপনি কাকে আদর্শ মারেন? রাসূল যদি আদর্শ হয়, সাহাবারা যদি অনুকরণীয় হয়, রাসূলের মতো নামাজও হবে, রাসূলের মতো রাজনীতিও করা লাগবে। উদখুলু ফিস সিলমে কাফ, এটা হলো আয়াতের প্রথম অংশ। আমি রাসূল পাঠাইছি।
দ্বিতীয় অংশ হচ্ছে নি'বুদুল্লাহ। নবী রাসূলদের এবার দাওয়াত কি? জান্নাত পেতে হলে কি করা চাই? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী এসে দুনিয়ার মানুষকে একটা দাওয়াত দিছে, ওই একটা দাওয়াত মানলেই জান্নাত। দুনিয়াতে নবী রাসূলরা এসেছেন শুধু জান্নাত দেখানোর জন্য, বলি না শুরুতে একটাই কাজ, শুধু জান্নাত। আর জান্নাতে যেতে হলে যত নবী যত রাসূল সবাই মিলে সব উম্মতকে শুধু একটা দাওয়াত দিচ্ছে। কয়টা দাওয়াত? দয়া করে কথা বলতে হয়, সবাই বলুন কয়টা দাওয়াত? জান্নাতে যাওয়ার পথ কয়টা? দাওয়াত কয়টা? এজন্য ইসলাম সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। রাসূল বলছে ইসলামকে সহজ করে দাও, কঠিন করো না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের কথা বলে বলে দূরে সরাইয়া দিও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হাতের মাঝে তিনি একটা কাঠি নিলেন। হাতের মাঝে কাঠি নিয়ে মাটির মাঝে তিনি কিছু আঁক দিলেন আঁকা বাঁকা করে। আঁকগুলো দেওয়ার পরে এবার ওই আঁকা বাঁকা আঁকের মাঝখানে একটা সোজা। উপস্থিত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যে মাটির মাঝে এই আঁকগুলো দিলাম এগুলো কি বোঝো? তারা বললেন যে না, আমরা বুঝিনি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আঁকা বাঁকা এই সবগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা, আর মাঝখানে যে সোজা একটা আঁক দিলাম এটাই শুধু আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব একবারে একে একে জান্নাতের পথ বুঝা। এই হাদিসগুলো আমাদের কান পর্যন্ত সাহাবারা পৌঁছাইয়া দিছে। রাসূলুল্লাহর মেসেজ থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে জান্নাতের রাস্তা কয়টা? বাঁকা না সোজা? তো আপনি যদি এরপরও জান্নাতে যাইতে না পারেন, দোষ কি আল্লাহ? আপনি একটাই রাস্তা, আবার সোজা রাস্তা পাইলেন না কেন, দোষ কি আল্লাহ? দোষ কি রাসূল? দোষ তো আপনি। দাওয়াত শুধু একটা, এটা তো কেন নিলেন না? যদি এমন হতো যে এতগুলা দাওয়াত দিছে, তাহলে আপনি হয়তো বলতেন যে হুজুর সব দাওয়াত তো মনে রাখতে পারি নাই, আমার বুড়া মানুষ ছিলাম, আমার স্মরণ শক্তি কম ছিল, হুজুর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ছিলাম, তো সব দাওয়াত মনে রাখতে পারি নাই, তা আল্লাহরে কয়ে দিমু আল্লাহ আমার সব মনে ছিল না। কিন্তু দাওয়াত মাত্র কয়টা? আপনি একটা মনে রাখতে পারবেন না, মাত্র একটা। সব ওয়ান্ডার, নবীর সংখ্যা লক্ষ লক্ষ, অগণিত, অসংখ্য, কিন্তু দাওয়াত। আচ্ছা, সব নবী এক জায়গায় মিটিং করে কোথাও বসে কি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সবাই মিলে এক দাওয়াত দেব? আচ্ছা, কোন নবীর সাথে দেখা হয় নাই আরেক নবীর, এমন নবী ছিল না? বরং এই সংখ্যাই তো বেশি, একজন আরেকজনকে দেখে নাই। আদম যখন পৃথিবীতে, নূহ তখন নাই। নূহ যখন দাওয়াত দেয় হুদ তখন নাই। হুদ যখন দাওয়াত দেয় সালেহ তখন নাই। সালেহ যখন দাওয়াত দেয় ইব্রাহিম তখন নাই। ইব্রাহিম যখন দাওয়াত দেয় শুআয়ব তখন নাই। শুআয়ব যখন দাওয়াত দেয় মূসা নাই। মূসা যখন দেয় ঈসা নাই। ঈসা যখন দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরেকজনকে পান নাই, কিন্তু না পাইলো দাওয়াত কয়টা? আজি। এরপরে হলো নবীগণ যদি একজনের সাথে আরেকজনের দেখাও হয়ে যেত, কিন্তু সবার বাড়ি কি এক জায়গায় ছিল? একযোগে হলো তো দেখা হতো না, এক জায়গায় তো ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম বাতিলহামে, হযরত মূসার জন্ম মিশরে, হযরত ইব্রাহিমের জন্ম ইরাকে, নবী মুহাম্মদের জন্ম আরবে, নবী শুআয়বের জন্ম মাদায়েনে। এক একজন এক এক জায়গায়, দেখা নাই, সাক্ষাৎ নাই, যোগের মিল নাই। আর যদি যোগের মিল, সময়ের মিল, এলাকার মিল থাকতো, একজনের ভাষা আর একজন বুঝতো না, কারণ ভাষারও মিল নাই। আসমানি চারটা কিতাব কি এক ভাষায় না ভিন্ন ভাষায়? আল্লাহ কোরআন মাজিদে বলে, আমি সকল নবীকে রাসূলকে তার নিজের কওমের ভাষায় কিতাব দিছি, দাওয়াত দেওয়ার জন্য বলছি। আরবি কোরআন আরবি, তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল। ইনজিল কি? ইনজিল তাম ফাম জাইল উসা, তাওরাত ইব্রানি,
জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি। ইনজিল কি? সুরিয়ানি। আর কোরআন দেখেন না ভাষা চাইতে। আচ্ছা, মক্কা শরীফের ইমাম সাহেব, বর্তমান যে খতিব আছে ধরেন আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি বিখ্যাত, উনি বাংলাদেশে আসছে। আর আমি এয়ারপোর্টে একটা ফুলের তোড়া নিয়ে গেলাম, গিয়ে ওনারা বললাম যে হুজুর কেমন আছেন, বুঝবো না। তো নবী ঈসার সাথে দেখা হলো, মুসা বুঝবেন। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু সবাই দাওয়াত দিছে একটা। এই এক দাওয়াতে প্রমাণ হয় সব নবীকে পাঠাইছেন কে। তাই কর্মসূচি ছিল একটা। নবী মুসা ফেরদাউস, ঈসা ফেরদাউস, ইব্রাহিম ফেরদাউস, সালেহ ফেরদাউস, আমরাও যাব ফেরদাউস। সব নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাত বানাইছে কয়জনে? এই জন্য দাওয়াত শুধু একটা, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক, যিনি জোহরের পর থেকে আলোচনা উপস্থাপন করেছেন, নন্দিত মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত 1-2 মিনিট কথা রেখেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এলাকার গণমানুষের নেতা, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক মুহতারাম মাওলানা সালাহুদ্দিন আইয়ুবী হাফেজাহুল্লাহ, মুহতারাম মাওলানা শিফাউল হক ভাই সহ উপস্থিত মুহতারাম উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, শুকরিয়া। এই ভর দুপুরে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে তিনি আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, সুস্থতা দিলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আসুন শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। সকল জাতি, এর মানে কোনো জাতি বাদ নেই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, এমন কোন উম্মাত, এমন কোন জাতি বাদ নেই যাদের কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী পাঠানো হয় নাই। অন্য আয়াতে বলেছেন, লিকুল্লি কওমিন হাদ, লিকুল্লি কওমিন, প্রত্যেক জাতির কাছে হাদ মানে হেদায়াতকারী পাঠিয়েছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলা নবী এবং রাসূল না পাঠাতেন, আমরা নিজেদের চিন্তা ভাবনা থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে পারতাম না। মেনি ম্যান মেনি মাইন্ডস, ইংরেজি একটি প্রবাদ। মানুষ যখন বেড়ে যায়, চিন্তার ভিন্নতাও বেড়ে যায়।
আমাদের মাঝে একই মায়ের পেটের সন্তান দুজন দুরকম চিন্তা লালন করে, এমন আছে না? আমাদের চিন্তা বিভ্রাট আছে, বিভ্রান্তি আছে, আমাদের ইলমের কমতি আছে, যার কারণেই আমরা অনেক কিছু ভুল বুঝি এবং আমাদের অবস্থাটা এতটাই দৈন্যতার মাঝে থাকে মাঝে মাঝে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পূর্ব পশ্চিমও চিনি না, প্যাঁচ লেগে যায়। আমি যাকে পূর্ব মনে করছি সেটা হয়তো পূর্ব নয়, এটা পশ্চিম। আপনি যেটাকে দক্ষিণ ভাবছেন হয়তো সেটাই উত্তর। এই যে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়, এই জাতীয় বিভ্রান্তি থেকে আমরা একজনও মুক্ত নই। তাই যখন একটু দূরে কোথাও যাই, কারো ঘরে নামাজ পড়ি, তখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি পশ্চিম কোনটা। অসংখ্য সময় এমন হয়েছে, অসংখ্য বার হয়েছে, আমি যেটাকে পশ্চিম মনে করেছি সেটা আসলে পশ্চিম ছিল না। অথচ তারা আমার দাওয়াত দিয়া নিছে, মাহফিলের বক্তা বানাইয়া তারারে আমি জান্নাতের পথ দেখাবো, আমি নিজেই পূর্ব পশ্চিম চিনি না। বাড়িওয়ালারা আমি জিজ্ঞাসি পশ্চিম কোনটা। যেই আমি নিজেই পশ্চিম চিনি না, সেই আমি জান্নাতের পথ চিনবো কেমন? খুব জটিল একটি কথা। আমার ভাইয়েরা, মানুষ নিজের চিন্তা থেকে জান্নাতের পথ খুঁজে পাবে না, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। তাই তিনি পৃথিবীতে প্রত্যেক জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এই দুনিয়াতে নবীদের আগমনের উদ্দেশ্য শুধু একটাই ছিল, তারা মানুষকে জাহান্নামের ভয় দেখাইছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। এটা ছাড়া নবীদের আল্লাহ তাআলার কোনো দায়িত্ব দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন বললেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ও প্রিয় নবী, আপনার আত্মীয় স্বজন আপনজনদেরকে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করুন। আল্লাহর হাবিব তখন মক্কার পাদদেশে সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি মানুষকে সেদিন জাহান্নামের ভয় দেখালেন, জান্নাতের পথ দেখিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়লে তোমরা সফল হবে। সফল হওয়া মানে বড় বড় বাড়িওয়ালা হবে, অনেক টাকাওয়ালা হবে, ক্ষমতাওয়ালা হবে। কোন নবী পৃথিবীতে মানুষকে কোন কাজ করলে পয়সাওয়ালা হওয়া যায় এটা শিখান নাই। আরে নবী নিজেই তো পয়সাওয়ালা ছিলেন না। এমনও সময় গেছে 2 দিন 3 দিন রাসূলের পরিবারে চুলার মাঝে রান্না করার খাবারটাও ছিল না। কোন নবী মানুষকে বলেন নাই কোন কাজ করলে জমিদার হওয়া যাবে। কোন নবী মানুষকে বলেন নাই কোন কাজ করলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়া যায়। সব নবীর দায়িত্ব একটাই ছিল, কোন কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তাই তিনি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কালেমা পড়লে সফল হওয়া যাবে। সফল হওয়া মানে কি? কোরআনে আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই শুধুমাত্র সফল মানুষ। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতের পথ দেখানো হলো, শুধু সেই লোকটাই সফল মানুষ, সেই সফল হয়ে গেল।
যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীকে তিনি জান্নাতের পথ দেখানোর জন্যই পাঠাইলেন। এবার আপনাদের কাছে আমি আসছি, বলুন তো জান্নাতের পথ পেতে হলে নবীর কাছে, আল্লাহর কাছে আসা দরকার আছে না নাই? আল্লাহর কাছে আসা মানে কোরআন ধরা, নবীর কাছে আসা মানে সুন্নাহ আঁকড়িয়ে ধরা। যে ব্যক্তি জান্নাতের পথ পেতে চায় তাকে কোরআন সুন্নাহর কাছে আসতেই হবে, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি প্রতিটি যুগে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। পাঠানোর পিছনে উদ্দেশ্য তারা জান্নাতের পথ দেখাবেন। জান্নাতের পথ চিনতে হলে নবীর কাছে আসুন, আল্লাহর কাছে আসুন, কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরুন। বলুন তো প্রিয় ভাইরা, বাংলাদেশের লোকেরা জান্নাত পাওয়ার জন্য কোরআন হাদিস বেশি ধরে না ফিস সাহেব বেশি ধরে? মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না ফিস সাহেবের কাছে বেশি যায়? অথচ কোন পীরের কাছে হেদায়াত নাই। হেদায়াতের মালিক কে? যিনি পীর তিনিও হেদায়াত চান কার কাছে? পীর আপনাকে জান্নাতের পথ কেমনে দেখাবে? ঢাকা থেকে চট্টগ্রাম গেলে, চিটাং থেকে রাজশাহী গেলে ওই পীর সাহেব নিজেও তো পূর্ব পশ্চিম চিনে না, উনিও তো পথ ভুলে যায়। রাস্তা হারাইলে মানুষের জিজ্ঞাসা করে রাস্তা চিনে নেয়। তো যেই লোকটা দুনিয়ায় রাস্তা চিনে না, দুনিয়া পূর্ব পশ্চিম চিনে না, ওই পীর জান্নাতের পথ চিনাবে কেমনে? তাই জান্নাতের পথ চিনানোর জন্য আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে দায়িত্ব দেন নাই, নবী রাসূল তিনি পাঠাইছেন। এবং যে নবীগণ জান্নাতের পথ আমাদেরকে দেখাইছেন, ওটাও নবীগণ মন মতো দেখান নাই, নবীদেরকে ওহী দিয়ে নিয়ন্ত্রণ করেছেন কে? নবীরা ওহীর মাধ্যমে জান্নাতের পথ দেখাইছে। ওহীর বাহিরে নবী চলবেন, নবীদেরও সেই অধিকার নাই। কোরআনে আল্লাহ বলছে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ও নবীজি আপনি বলে দেন, ও উম্মত শোনো, যেই ওহী আমার কাছে আসে আমি নবী সেই ওহী মানতে বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাব ইয়াউমিন আযীম। যে ওহী এসেছে আমার কাছে, যদি আমি ওহীর বাহিরে চলি, হাসরের দিন আযাবের ভয় আমিও করি। ওহীর বাহিরে যদি আমি নবী যাই, আল্লাহ আমাকেও ছাড়বেন না, ওহী মানতে আমি বাধ্য। তাই নবী যে জান্নাতের পথ দেখালেন, এটা মন মতো নয়, তিনি ওহী মেনে দেখাইছে। ওহী আসার আগে কোনটা জান্নাতের পথ এটা নবী নিজেও চিনতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, তিনি আল্লাহ আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে হেদায়াত দিছেন। ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, ওহী আসার আগে আপনি নিজেও জানতেন না কিতাব কি জিনিস, আপনি জানতেন না ঈমান কাকে বলে। আল্লাহ বলতেছে, ওয়ামা কুনতা তাদরি, আপনি জানতেন না, মাল কিতাবু, কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি। আমি আল্লাহ আপনাকে ঈমান দিয়েছি, আমি আল্লাহ আপনাকে হেদায়াত দিয়েছি।
নবী ছিলেন ওহী কর্তৃক নিয়ন্ত্রিত, ওহির বাহিরে কোনো কথা বলতেন না, ওহির বাহিরে চলতেন না, ওহির বাহিরে করতেন না, ওহির বাহিরে চলার কোনো অধিকার আল্লাহ নবীদেরকে দেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যত কথা বলতেন একটাও মন গড়া নয়, যা বলতেন সব আল্লাহর পাঠানো ওহী। নবীরা ওহী এত শক্তভাবে ফলো করতেন, যদি ওহীর বাহিরে কোনো কথা দ্বীনের ব্যাপারে বলতেন, আল্লাহ কোরআনে বলে আমি নবীকে চেপে ধরতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন আমার নবী যদি আমি আল্লাহর নামে নিজে বানায়া কোনো কথা বলে চালায়া দিত, আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরে তার কণ্ঠ নালী কেটে নিয়ে যেতাম। শব্দটা কি হালকা না ভারী, নরম না শক্ত? কি শব্দ! লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাতে চেপে ধরতাম। কোন জিনিসকে আমরা যখন শক্ত করে ধরি তখন কি বাম হাতে ধরি না ডান হাতে? আল্লাহ বুঝাচ্ছেন আমি শক্ত। তারপরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার ওয়াতিন মানে গ্রীবা, কণ্ঠনালী আমি এটা কেটে নিয়ে যেতাম, আমি ছাড় দিতাম। জান্নাতের পথ পেতে হলো ওহীর কাছে আসো, রাসূল ওহীর মাধ্যমে দেখাইছে। কিন্তু পরিতাপ, বাংলাদেশে সেই ওহী কোরআন, ওহী রাসূলের সুন্নাহ উপেক্ষিত। আমরা আমাদের জান্নাতের পথ পাওয়ার জন্য আমরা এদিক সেদিক যাই, আমরা কেউ নফসের গোলাম, কেউ হয়ে যাই মানুষের গোলাম। আমরা কেউ পীরের কাছে দৌড়াই, কেউ এখানে সেখানে দৌড়াচ্ছি, অথচ জান্নাত পাওয়ার জন্য নফসের গোলামি করা যাবে না, কোন মানুষের গোলামি করা যাবে না, কোন পীরের দরবারে দৌড়ানো দরকার নাই। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের কাছে যেতেই। যদি পীরের কাছে যান এক শর্তে যাওয়া জায়েজ, সেটা হলো শুধু কোরআন হাদিস বুঝার জন্য ওস্তাদ হিসাবে। পীর আপনাকে তরাইয়া দেবে এই চিন্তা নিয়ে পীরের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ চলবে না। প্রিয় নবীজি হযরত ফাতেমাতুজ জাহরাকে বলেন, ফাতেমা আনকিযী নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমল করো, আমল করো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। যদি একটি খেজুর থাকে সেটা 2 টুকরা করে 1 টুকরা খাও, আর 1 টুকরা গরিবকে সাদাকা করো। ওই ওসিলা ধরে আমল করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে সার পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিলেন। ওনার সামনে উপস্থিত সাহাবার সংখ্যা প্রায় 1,14,000, 1.25 লাখের কাছাকাছি। ভাষণের এক পর্যায়ে প্রিয় নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাব, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। সাহাবারা প্রিয় নবীর বিদায়ের কথা শুনে অস্থির হয়ে গেলেন।
কেউ কেউ কাঁদতে শুরু করলেন, কারো চক্ষু অশ্রুসিক্ত হলো, কারো বদন মলিন হলো। বেকারার হালাত দেখে রাসূল বলে, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন সে দুটা ধরে রাখবা পথ হারা হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআন আর একটা আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে ধরলে পথ হারা হবে না। এখন বাংলাদেশে এই ওহী, এই কোরআন সবচেয়ে বেশি উপেক্ষিত। এক নাম্বার, কোরআন লোকজন পড়ে না। দ্বিতীয়, পড়লো বিশুদ্ধ পারে না। তৃতীয়, বিশুদ্ধ জানলো অর্থ জানে না। চতুর্থত, অর্থ জানলেও তা আমল করতে চায় না। এই কোরআন এমন ভাবে উপেক্ষিত, 54 বছর বাংলাদেশের বয়স, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন একদিনও আমরা আমল করি নাই। আমার ভাইয়েরা, রাস্তায় কিছু ভাই দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না, প্যান্ডেলের বাহিরে চলে গেছে। আপনারা কি একটু ভিতরে আসবেন? যাদের জায়গা আছে একটু ফাঁকা ফাঁকা একটু চাপবেন কি? এই মাইকওয়ালা, আওয়াজ বাড়াও, হচ্ছে না তোমাদের আওয়াজ, ভিতরে ঠাস ঠাস করে আওয়াজ হওয়া লাগবে। আমার সমস্যা নাই, সমস্যা ওখানে, এখানে যা আছে ঠিক আছে। ভিতরে হরন একটা মাত্র দেখা যাচ্ছে কেন? এত বড় প্যান্ডেল, হরন একটা হবে কেন? দাও, হরন বাড়াই দাও, আমার ইশারা দিলে কাজ হবে না। আমরা চাচ্ছি যাহা তুমি দিবে তাহা, আওয়াজ হবে ঠাস ঠাস ভিতরে। যাও, এখানে গুতাইলে হবে না, কিছু হরন এদিক থেকে দাও। আওয়াজ বাহিরে দরকার নাই, ভিতরে বেশি আওয়াজ দাও। আপনারা কি আগাইছেন নি ভাইরা? আগাইলে ফাঁকা জায়গা যে রয়েছে এগুলা, ফাঁকাগুলো তো ফিল আপ করবেন নাকি? না হয়তো লোকজন ভিতর থেকে উড়াল দিতে পারবে না, তো আপনাদের গাঁট ধাক্কাতে হবে, অসুন্দর হবে তো। প্লিজ প্লিজ একটু নাড়াছাড়া দেন না ভাই, একটু নড়েন না। যারা আসতেছে তারা বসার জায়গা পাওয়া লাগবে তো। এই যে বাইরে চলে গেছে লোকজন, আপনারা ভিতরের লোকেরা একটু জায়গা দিলে বাহিরে তারা আসতে পারবে। প্লিজ একটু একটু প্লিজ একটু আগান প্লিজ। এখনো ফাঁকা জায়গা যেগুলো দেখতে পাচ্ছি, আপনারা যারা পিছনে আছেন তারা একটু আগায় আগায় বসে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিব ১৬ লক্ষ সাহাবীর সামনে বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, ও দুটাকে আঁকড়াইয়া ধরো। আর বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ সবচেয়ে উপেক্ষিত। এই যে আমার সামনে যারা আছেন, আওয়াজ দিয়ে একটু বলবেন, আত্মস্বীকৃতি দেবেন, সবাই বিশুদ্ধ কোরআন পড়তে পারেন তো? অনেকে আল্লাহর কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াতই জানেন না। অথচ আপনার বয়স ৭০ বছর, ৬০ বছর, ৫০ বছর, মাত্র ৭ বছর বয়সে ৩০ পারার হাফেজ এমন ছেলে বাংলাদেশে আছে না নাই? আপনি ৭০ বছর দেখে পড়তে শিখেন নাই। ৩০ পারা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছেন, এমন পার্সেন্টেজ কত হবে এখানে? আরে বাহিরের লোকদের কথা বাদ দেন, যারা এখানে তারাই তো আল্লাহওয়ালা। যারা দুপুর বেলায় মাহফিলে চলে আসছে, খাবার দাবার পর্যন্ত খায় নাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের আগ্রহ বেশি। তাদের মাঝে কত পার্সেন্ট কোরআন ৩০ পারা অর্থ সহ পড়েছেন? তো কোরআন তো তেলাওয়াতের কিতাব না, এটা তো বুঝার কিতাব, পড়ার কিতাব। আর আমলের খবর নিলে তো বড় খারাপ। আজকের মাহফিলে আছে, সুদে টাকা লাগাইছে, অথচ নামাজ পড়ে ৫ ওয়াক্ত। এমন সুদখোর ২-৪ জন আছে না নাই? ঘুষখোর আছে কিনা? ওজনে কম দে, মালে বেজাল দেয়, পরের জমি দখল করছে। বাপ মরছে, মা মরছে, ৭ বছর ১০ বছর, এখনো বাবার বোনের হক দেয় না। এমন ভাই আছে না নাই? আমলি জিন্দিগিতে যান,
পার্সোনাল লাইফে আমল নাই, সামাজিক জীবনে আমল নাই, বিচারের জন্য আল্লাহর কোরআনের কাছে যায় না, অথচ বিচারের জন্য কোরআন হাদিসের কাছে যাওয়া মুসলমানের জন্য নফল না ফরজ। 54 বছর আদালত চলছে ব্রিটিশ আইনে, একটা দিনের জন্য আল্লাহরে কোরআনের আইনে বাংলাদেশের একটা আদালত কোন রায় দেয় নাই, একদিনও দেয় নাই। অথচ প্রিয় নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই 10 বছরে আল্লাহর আইনের বাহিরে রাসূল একটা রায়ও দেন নাই, একটাও দেন নাই। মহিলা চোর ধরা পড়েছিল, প্রিয় নবীর কাছে সুপারিশ করা হয়েছিল হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল তখন জবাব দিয়েছিলেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, নবী মুহাম্মদ তার মেয়ের হাতও কাটবে। ওই মহিলাকে ছাড় দেয়া নয়, আমার মেয়ে ফাতেমাকে ছাড় দেব না, দেয়ার সুযোগ নাই, কারণ চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই যে কোরআন আমরা পরিত্যাগ করলাম, এই 53-54 বছরে একজন চোরের হাতও আমরা কাটলাম না। জান্নাতে যাওয়ার জন্য কোরআন হাদিস আকড়ায়া ধরতে রাসূল বললেন, আমরা কি ধরলাম না সাল্লাম? তো কোরআন হাদিস ছেড়ে জান্নাত পাবেন কেমনে? আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশের আইন মেনে আল্লাহর গোলাম হবেন কেমনে? আর আল্লাহর গোলাম না হলে কিসের জান্নাত, কিসের জান্নাত? হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার আগে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। আগে বলবেন আমার গোলামদের কাতারে দাঁড়াও, তারপরে বলবেন এবার তো যারা আল্লাহর কোরআনের আলোকে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, নিজের পরিবার চালায় না, নিজে চলে না, সে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে কেমনে? যত নবী যত রাসূল এসেছেন সবাই মানুষকে জান্নাতের পথ দেখাইছেন ওহীর ভিত্তিতে। ১৬ লাখ সাহাবী রাসূলের সামনে হাজির। দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। এই ভাষণ রাসূল যখন দেন, ওই আরাফার ময়দানে আবু বকর সিদ্দিক হাজির আছে না নাই? রাসূল তো বলতে পারতেন আবু বকরকে ধরিও আমার পর, বলেন নাই। হযরত ওমর ফারুকের কথা বলতে পারতেন আমার পর ওমরকে ধরিও, রাসূল বলেন নাই। বললেন কোরআন হাদিস ধরিও। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে কোরআন হাদিসের কাছে আসতেই হবে। আজকের আলোচনার প্রথম মেসেজ আমি দিয়ে দিলাম। আমার সামনে যারা আছেন, কথা শুনছেন, কোরআন পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নেন, সামনে রমাদান মাস আসছে, রমাদান কোরআনের মাস। আজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাল থেকে পড়া শুরু, রমাদানে কোরআন পড়া শেষ করবেন। কোরআন না শিখে রমাদান পার করবেন না। সিদ্ধান্ত নেওয়া যাবে? যারা কোরআন পড়তে পারেন না, যারা পারেন সবাই বলেন এই রমাদানের আগে কোরআন শিখতে হবে। রাজি আছেন না নাই? এই সিদ্ধান্ত নেবেন, কোরআন পড়তেই হবে, কোনো কথা নেই, পড়তেই। কোরআন পড়বেন না, অন্ধ হয়ে উঠবেন কিয়ামতের দিন। আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা আমার কোরআন ছেড়েছে তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলব। সেদিন সে অন্ধ হয়ে বলবে লিমা হাশারতানি আমা,
ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাকে অন্ধ বানালেন কেন? আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, কোরআন দিয়েছিল, আলেমরা বলেছিল কোরআন পড়ো, কোরআন পড়ো। তুমি তো আমার কোরআন পড়ো নাই, ভুলেছিলে। আজকে তোমার মতো বান্দা দরকার নাই, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। দয়া করে বলুন তো, জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো হাসরের দিন তিনি আপনাকে ভুলে গেলে আপনার উপায় কি? 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আর আপনি 70 বছর 60 বছরে দেখে পড়তে পারেন না। চোখ নাই, অন্ধ, জন্মান্ধ হাফেজ এমনও আছে না নাই? তো আপনার কি হলো? পড়লেন কিন্তু অর্থ জানলেন না। কোরআন তো অর্থ জানার কিতাব, এটা বুঝে পড়ার কিতাব। যারা শুধু তেলাওয়াত করে অর্থ জানে না, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা দিচ্ছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে গাধা চিনির বোঝা বয়, কিন্তু চিনি কেমন সে জানে না। যারা কোরআন পড়ে বোঝে না, মানে না, তারা কোরআন বুঝলো না, শুধু শিখলো, তাদের সাথে গাধার তুলনা। আর আমরা যখন কাউকে গাধা বলি, গাধা শব্দ বলে তারে বোঝাতে চাই তুমি একটা নির্বোধ, বেয়াক্কল, বেকুল। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। আল্লাহ বলে, তোমাদের কলবে কি কেউ তালা মেরে দিল নাকি? কেন কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না? কোরআন গবেষণার কিতাব, বুঝার কিতাব। কোরআন যারা মানবে না, আমি বুঝা পর্যন্ত গেলাম, শিখা গেল, বুঝা গেল, এবার হলো মানা। যারা মানবে না, হাসরের দিন আল্লাহর কাছে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবেন। যারা কোরআন মানে না, তারা রাসূলের মামলার আসামি হবে। যারা আলোচনা শুনছেন, নিজের আমল দিয়ে নাজাত পাবেন নাকি রাসূলের শাফাত চান? রাসূলের সুপারিশের আশা আছে না নাই? তো আল্লাহর নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দেন, তাহলে সুপারিশ কেমনে হবে? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলতেছে, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, ও আমার রব, আমার উম্মতের অমুক 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 এই লোকগুলো আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে। আমি জোর ধরে হাত কাটার আইন দিয়ে এসেছি, তোমার কোরআন রেখে এসেছি। 10 বছর সেটা কেটে দেখাইছি, ডাকাত ধরে শুলে দিয়েছি, জেনা করলে পাথর মেরেছি, অবিবাহিত 100 বেত লাগাইছি, মদ পান করলে 80 বেত লাগাইছি। মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালাইয়া প্র্যাকটিক্যাল দেখাইছি। কিন্তু এই লোকগুলো ক্ষমতায় ছিল 54 বছর, তোমার কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি তার বিচার করো। কি উপায় হবে সেদিন? রাসূল মামলা দিলে আপনার কি উপায়? কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর, আমরা কি আর দেশ চালাইছি নাকি? দেশ চালাইছে এমপি আর মন্ত্রীরা, তো মামলা আমি খামো কেন? আমি বলবো, দোস্ত, ওই এমপি বানানোর পিছনে আপনাদের ভূমিকা আছে না নাই?
আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। রাতের বাজতেছে 12টা, হঠাৎ আপনার দরজায় কেউ করাঘাত করলো। দরজায় নক করার পরে আপনি দরজা খুলে দেখেন 4-5টা ইয়াং পোলাপান দরজায় দাঁড়ায় আছে, হাতের মাঝে মদের বোতল, প্রত্যেকের একটা করে। পোলাপান গুলো আপনারে বলতেছে, চাচা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মদ খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ আসছে, দৌড়ানি মারছে, তাই দৌড়াইয়া আসছি, দয়া করে আপনার ঘরে একটু জায়গা দেন, আমরা মদ খাইয়া 10 মিনিট পরে চলে যাবো, আপনি একটু আমাদের উপকার করেন। আপনি দরজা খুলে দিলেন, তারা 10 মিনিট মদ খাইয়া তারপর আস্তে করে চলে গেছে, আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? হয়েছে কি? আপনি মদ খাইছেন তো গুনাহ হবে কেন? এই সহজ কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা নয়। মদ খাইলো সে, কবিরা গুনাহ সে করেছে, কিন্তু মাসালা হলো দরজা খুলে দেওয়ার কারণে সমান কবিরা গুনাহ আপনারও সমান সমান। আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। এখন যারা এমপি হয়ে দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পর আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় ঢুকায়া রাখছে। ইসলামী আন্দোলনের বড় বড় 11 জন নেতাকে শহীদ করেছে, চাপলা চত্বরে গুলি করে আলেমদেরকে বুক ঝাঁঝরা করেছে, এবং ক্ষমতার মোহে পইরা 2000 নিরীহ ছাত্রকে আগস্ট মাসে গুলি করে মেরেছে। তারা যত গুনাহগার, যারা ভোটার সাপোর্টার সমান গুনাহগার হয়ে গেছে। আমার প্রিয় ভাই, মসজিদ বানাইলেন আপনি, কিন্তু যারা মসজিদে নামাজ পড়বে আপনি তাদের সওয়াবও পাবেন। এটার নাম হলো সাদকায়ে জারিয়া, ঠিক না? শুনছেন তো? ব্রিজ বানাইলেন আপনি, মানুষ পার হবে, যতদিন ব্রিজ থাকবে সাদকায়ে জারিয়া হবে। গাছ লাগালেন আপনি, যতদিন মানুষ গাছের ফল খাবে, ছায়ার তলে বসবে, সাদকায়ে জারিয়া হবে। যদি ভালো কাজ সওয়াব হয়, সওয়াবে জারিয়া, তাহলে গুনাহে জারিয়া নাই বুঝি। যে বেটা সিনেমা হল বানাইয়া মইরা গেছে, ও বেটা সিনেমা যদি নাও দেখে, যারা দেখে তাদের গুনাহ তার আমল নামায় যাবে না বুঝি। হাসরের ময়দানে প্রিয় নবীজির মামলার আসামি হওয়া লাগবে নেতা, হওয়া লাগবে তার কর্মী। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা নেতা কর্মীকে একসাথে তুলবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে সেদিন আমি সব মানুষকে তাদের নেতা সহ ডেকে তুলব। আল্লাহ সেদিন নেতাকে ধরবে, কোরআন দিয়ে কেন দেশ চালালে না, আদালত চালালে না, সমাজ চালালে না? তখন নেতা বলবে, আল্লাহ আমি চালাই না, আমি দোষী, ঠিক আছে এটা অন্যায় হয়েছে, আমারে তুমি ধরো, আমারে তুমি মাফ করো, আমারে তুমি ছাড়ো, আমি ক্ষমা চাই। এবার কর্মীদেরকে বলবে, তোরা কেন তাকে সাপোর্ট করলি, চল একই শাস্তি তোদেরও হবে। তারা বলবে, আল্লাহ আমাদের দোষটা কি, আমরা কি এমপি মন্ত্রী ছিলাম নাকি? তারা বলবেন, না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদের নেতাদেরকে ধরো, তারাই তো পথ হারা করছে, তারাই ডাকছিল, তাই তাদেরকে ভোট দিছি, তাদের সাথে জিন্দাবাদ কইয়া মিছিলে গেছি। নেতা বলেছে তাই, নেতার কথা শুনতে যায়া অন্যের বাড়িতে আগুন দিছি, নেতার কথা শুনতে যায়া দোকানে ভাঙচুর চালাইছি, নেতার কথা শুনতে যায়া আদালতে দাঁড়াইয়া ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছি।
আদাল্লুনা সাবিলা, তারা পথ হারা করছে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, ও আল্লাহ তুমি নেতাকে দ্বিগুণ শাস্তি দাও। দ্বিগুণ আসলো থেকে, একটা হলো নেতা যে তোমার কথা মানে নাই, এজন্য নেতারে শাস্তি দাও, এটা তার আমলের শাস্তি। আর একটা হলো আমারে দিয়া যে করাইছে, আমারটাও হেরে দাও, আমারে সাইরা দাও। আল্লাহরে বুঝাবে নেতারে দ্বিগুণ দাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না, লিকুল্লিন দিফ, আমি তোদের সবার জন্য দ্বিগুণ শাস্তি রেখেছি। নেতা বললে দৌড় মারবি কেন, তোর কি বিবেক ছিল না? রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া থেকে যদি বাঁচতে চান, চোখ নিয়ে উঠতে চান, কোরআন মানা, কোরআন পড়া, আজকের এই দিনে সিদ্ধান্ত নিয়ে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? নিজে কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনওয়ালা পরিবার তৈরি করুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের জীবন গড়ুন। আমাদের ওয়াজগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা ক্ষমতা যেতে চাই, রাজনীতির ওয়াজ করতেছি না। কোরআন পড়ার কিতাব না, কোরআন মানার কিতাব, আমলের কিতাব। শুধু ব্যক্তি জীবনে না, সব জায়গায় মানতে হবে, না হয় মামলার আসামি হবে। আর যদি কোরআনে রাজনীতি থাকে, তাহলে রাজনীতির ওয়াজও তো করা লাগবে নাকি? আপনি যদি বলেন যে রাজনীতির ওয়াজ দরকার কি, তাহলে রাসূল কি রাজনীতি করে নাই? আবু বকর করেন নাই? ওমর ওসমান আলী করেন নাই? রাসূল প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর। মোট কয় বছর হলো? 40 বছর। আমিরে মুয়াবিয়া আরেকজন বড় সাহাবী, তিনি ছিলেন 20 বছর। মোট কয় বছর? তো রাসূল এবং তার সাহাবারা 60 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, আর আমরা একদিন চালাইলাম না। তো আপনি কাকে আদর্শ মানেন? রাসূল যদি আদর্শ হয়, সাহাবারা যদি অনুকরণীয় হয়, রাসূলের মতো নামাজও হবে, রাসূলের মতো রাজনীতিও করা লাগবে। উদখুলু ফিস সিলমে কাফ, এটা হলো আয়াতের প্রথম অংশ, আমি রাসূল পাঠাইছি। দ্বিতীয় অংশ হচ্ছে নি'বুদুল্লাহ। নবী রাসূলদের এবার দাওয়াত কি? জান্নাত পেতে হলে কি করা চাই? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী এসে দুনিয়ার মানুষকে একটা দাওয়াত দিছে, ওই একটা দাওয়াত মানলেই জান্নাত। দুনিয়াতে নবী রাসূলরা এসেছেন শুধু জান্নাত দেখানোর জন্য। বলি রে শুরুতে একটাই কাজ, শুধু জান্নাত। আর জান্নাতে যেতে হলে যত নবী, যত রাসূল, সবাই মিলে সব উম্মতকে শুধু একটা দাওয়াত দিচ্ছে। কয়টা দাওয়াত? দয়া করে কথা বলতে হবে, সবাই বলুন কয়টা দাওয়াত? জান্নাতে যাওয়ার পথ কয়টা? দাওয়াত কয়টা? এজন্য ইসলাম সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। রাসূল বলছে ইসলামকে সহজ করে দাও, কঠিন করো না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের কথা বলে বলে দূরে সরাইয়া দিও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হাতের মাঝে তিনি একটা কাঠি নিলেন। হাতের মাঝে কাঠি নিয়ে মাটির মাঝে তিনি কিছু আঁক দিলেন, আঁকা বাঁকা করে। আঁকগুলো দেওয়ার পরে এবার ওই আঁকা বাঁকা আঁকের মাঝখানে একটা সোজা। উপস্থিত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যে মাটির মাঝে এই আঁকগুলো দিলাম, এগুলো কি বোঝো? তারা বললেন যে না, আমরা বুঝিনি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আঁকা বাঁকা এই সবগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা, আর মাঝখানে যে সোজা একটা আঁক দিলাম, এটাই শুধু আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব একবারে একে একে জান্নাতের পথ বুঝা। এই হাদিসগুলো আমাদের কান পর্যন্ত সাহাবারা পৌঁছাইয়া দিছে। রাসূলুল্লাহর মেসেজ থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে জান্নাতের রাস্তা কয়টা? বাঁকা না সোজা? তো আপনি যদি এরপরও জান্নাতে যাইতে না পারেন, দোষ কি আল্লাহ? আপনি একটাই রাস্তা, আবার সোজা রাস্তা পাইলেন না কেন, দোষ কি আল্লাহ? দোষ কি রাসূল? দোষ তো আপনি। দাওয়াত শুধু একটা, এটা তো কেন নিলেন না?
যদি এমন হতো যে এতগুলা দাওয়াত দিছে, তাহলে আপনি হয়তো বলতেন যে হুজুর সব দাওয়াত তো মনে রাখতে পারি নাই, আমার বুড়া মানুষ ছিলাম, আমার স্মরণ শক্তি কম ছিল, হুজুর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ছিলাম, তো সব দাওয়াত মনে রাখতে পারি নাই, তা আল্লাহরে কয়ে দিব আল্লাহ আমার সব মনে ছিল না। কিন্তু দাওয়াত মাত্র কয়টা? আপনি একটা মনে রাখতে পারবেন না, মাত্র একটা। সব ওয়ান্ডার, নবীর সংখ্যা লক্ষ লক্ষ, অগণিত, অসংখ্য, কিন্তু দাওয়াত। আচ্ছা, সব নবী এক জায়গায় মিটিং করে কোথাও বসে কি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সবাই মিলে এক দাওয়াত দেব? আচ্ছা, কোন নবীর সাথে দেখা হয় নাই আরেক নবীর, এমন নবী ছিল না? বরং এই সংখ্যাই তো বেশি, একজন আরেকজনকে দেখেই নাই। আদম যখন পৃথিবীতে, নূহ তখন নাই। নূহ যখন দাওয়াত দেয় হুদ তখন নাই। হুদ যখন দাওয়াত দেয় সালেহ তখন নাই। সালেহ যখন দাওয়াত দেয় ইব্রাহিম তখন নাই। ইব্রাহিম যখন দাওয়াত দেয় শুআয়ব তখন নাই। শুআয়ব যখন দাওয়াত দেয় মূসা নাই। মূসা যখন দেয় ঈসা নাই। ঈসা যখন দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরেকজনকে পান নাই, কিন্তু না পাইলো দাওয়াত কয়টা? আজিব। এরপরে হলো নবীগণ যদি একজনের সাথে আরেকজনের দেখাও হয়ে যেত, কিন্তু সবার বাড়ি কি এক জায়গায় ছিল? একযোগে হলো তো দেখা হতো না, এক জায়গায় তো ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম বাতিলহামে, হযরত মূসার জন্ম মিশরে, হযরত ইব্রাহিমের জন্ম ইরাকে, নবী মুহাম্মদের জন্ম আরবে, নবী শুআয়বের জন্ম মাদায়েনে। এক একজন এক এক জায়গায়, দেখা নাই, সাক্ষাৎ নাই, যোগের মিল নাই। আর যদি যোগের মিল, সময়ের মিল, এলাকার মিল থাকতো, একজনের ভাষা আর একজন বুঝতো না, কারণ ভাষারও মিল নাই। আসমানি চারটা কিতাব কি এক ভাষায় না ভিন্ন ভাষায়? আল্লাহ কোরআন মাজিদে বলে আমি সকল নবীকে রাসূলকে তার নিজের কওমের ভাষায় কিতাব দিছি, দাওয়াত দেওয়ার জন্য বলছি। আরবি কোরআন আরবি, তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল। ইনজিল কি? ইনজিল তাম ফাম যাইদ ওসা, তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি। ইনজিল কি? সুরিয়ান। আর কোরআন দেখেন না ভাষা চাই। আচ্ছা, মক্কা শরীফের ইমাম সাহেব, বর্তমান যে খতিব আছে, ধরেন আব্দুর রহমান আস-সুদাইস রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি বিখ্যাত, উনি বাংলাদেশে আসছে। আর আমি এয়ারপোর্টে একটা ফুলের তোড়া নিয়ে গেলাম, গিয়ে ওনারা বললাম যে হুজুর কেমন আছেন? বুঝবো না, তো নবী ঈসার সাথে দেখা হলো, মুসা বুঝবেন। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু সবাই দাওয়াত দিছে একটা। এই এক দাওয়াতে প্রমাণ হয় সব নবীকে পাঠাইছেন কে? তা কর্মসূচি ছিল একটা। নবী মুসা ফেরদাউস, ঈসা ফেরদাউস, ইব্রাহিম ফেরদাউস, সালেহ ফেরদাউস, আমরাও যাব ফেরদাউস। সব নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাত বানাইছে কয়জনে? এই জন্য দাওয়াত শুধু একটা, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো। এটা মানলেই জান্নাত। এই দাওয়াতের দুটি অংশ, দাওয়াত একটা, অংশ দুটা। প্রথম অংশ হচ্ছে আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। ওয়াজিতানিবু তাগুত হলো দ্বিতীয় অংশ। ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং। ওয়াও অর্থ কি? আচ্ছা, এবং যদি কেউ বলে তাহলে বুঝিতেই হবে এবং বলার পরে কিছু শব্দ আরো আছে। আল্লাহর ইবাদত করো এবং। আমাদের বাংলাদেশে এবং এর পরের ওয়াজটা নাই বললেই চলে। যত মাহফিল, যত খানকা, যত দার্সের মজলিস, যত জায়গায় যত আলোচনা চলছে, সবাই মিলে শুধু ইবাদত করো, ইবাদত করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। এই ওয়াজ চলছে, এটা লাগবে, এটাও লাগবে, কিন্তু ওয়ার ফরে যে আছে ওই ওয়াজ বাংলাদেশে নাই বললেই চলে। যার কারণ এদেশের মানুষেরা নামাজও পড়ে, শুধু খায়, নামাজও পড়ে, বসে খায়, রোজাও রাখে, অন্যের হক নষ্ট, নামের আগে আলহাজ বোনের হক দেয় না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, হারাম খায় না, ভালো মানুষ, কপালে কালো দাগ আছে, তাহাজ্জুদ ছাড়ে না, আল্লাহর প্রিয় বান্দা, সেও কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে, আল্লাহর আইনের দাওয়াত দাতা লোকটাকে রাজাকার মনে করে।
লোকটা 5 ওয়াক্ত নামাজ, কারণ সে ইবাদতের অংশ শিখেছে এবং এর পরের অংশ শিখেছে। অথচ দুইটি অংশ মিলে একটা দাওয়াত। আমার ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা কি বুঝে আসে না? বলেন, সবাই বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, এই 1 রাকাত দিয়ে চলবে তো? অজুর ফরজ কয়টা? 2টা মানলেন, 2টা বাদ দিলেন, অজু চলবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ। এই 2টা মিলে একটা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, নাকি কালেমায়ে তাওহীদ। এই 2টা মিলে একটা কালেমা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানলেন না, আপনি অধিকা মুমিন না কাফের? 2টা মিলে একটা, 2টা মিলে। আমাদের নাভির উপরে দেহের একটা অংশ, নাভির নিচে দেহের আরেকটা অংশ, অনেকটা মাসলে প্রায় সমান সমান হয়। নাভিকে বলা হয় একবারে মিডল পয়েন্ট, অর্ধেক। নাভির উপরে এক অংশ, পরে এক অংশ। এখন বলুন তো, যদি মাঝামাঝি কেটে ফেলা হয় তাহলে কি বাঁচবেন না মরে যাবেন? অর্ধেকটা জিনিস চলে না। আপনার কাছে 1000 টাকা লোক আছে, যখন মাঝখানে ছিঁড়ে ফেলবেন প্রতি অংশের দাম কত? 1 পয়সা। হিসাব ক্লিয়ার করেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন হলে 2টা নিতে হবে, এক অংশ নিলে হবে না। নবীর দাওয়াত আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই 2টা মিলে জান্নাত। ইবাদত করলেন, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন না, আপনি নবীর দাওয়াত নিলেন না। যত নবী দুনিয়া আসছে সব নবীর দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যদি আপনি না করেন তাহলে আপনি ইবাদতকারী নন, আপনি মুমিন নন। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা যে ক্রাইটেরিয়া দিলেন কোরআনে, সে ক্রাইটেরিয়া হলো ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো এবং তারপরে কালেমা পড়ে মুমিন হলো, সেই এমন রশি ধরলো যেই রশি বিচ্ছিন্ন হবে না, ওই কালেমার রশি টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে কালেমা পড়ে কোনো লাভ নাই। নবীদের দাওয়াতের 2টি অংশ, আবার বলছি, ইবাদত করা লাগবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। এখন তাগুত কি? তাগুত হলো ওই শক্তির নাম যেই শক্তি ইসলাম নিজে মানে না, আমাদেরকেও মানতে দেয় না। সকল কাফের তাগুত নয়। যেমন আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই কিন্তু তাগুত নয়, ইসলাম মানে না, কাফের। কিন্তু আমরা মানলে কোন আপত্তি করে না, তাদেরকে তাগুত বলা যাবে না। তাগুত হলো ওই শক্তি যে ইসলাম মানলে আমাদের সাথে বিদ্রোহ করে, সে নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। যেমন রাস্তার মাঝে যদি ডান পাশে গাড়ি চলে তাহলে দেখবেন ট্রাফিক পুলিশ এসে বাঁশি বাজাইয়া দাঁড় করাইয়া মামলা ঠুকে দেবে। আপনি বলবেন ডান পাশে গাড়ি চালানো সুন্নাত, সে বলবে কথা বেশি করলে মামলা 2টা দিমু। চোর ঢুকেছে আপনার ঘরে, আপনি ধরে হাত কেটে দেবেন, খবর শোনার সাথে সাথে থানা থেকে পুলিশ চলে যাবে, আপনাকে ধরে মামলা ঠুকাইয়া দেবে, তারপরে পাঠাবে আদালতে, আদালত আপনাকে জেল দিয়ে দেবে। আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার সম্ভাবনাও আছে।
আপনি দেখালেন কোরআন খুলে চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে, তাই চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, উনি কইছে হাত কাটো, আমি উনার কথা মতো কাইটা লাইছি, চেয়ারম্যানরও মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দেবে, চেয়ারম্যান গিরিও শেষ। তাহলে তারা নিজেরা হাত কাটবে না, আমাদেরকে কাটতে দেবে না, তারা নিজেরা ডান পাশে গাড়ি চালাবে না, আমাদেরকে চালাতে দেবে না, রাসূলের সুন্নাহ আল্লাহর বিধান তারা মানে না, মানতে দেয় না। আপনি পুলিশকে বলেন মামলা কেন দিলে, পুলিশ আপনাকে বলবে আমি তো আইনের গোলাম, আমাকে আইন পড়াইছে শিখাইছে, ডান পাশে গাড়ি চলবে না। হাকিমকে বলবেন আমারে কেন জেল দিলেন, হাকিম বলবো আমি আইনের গোলাম, আইনের বইতে আছে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তাই জেল দিয়েছি। এবার বলবে তারা আমাদের দোষ কি, আমরা আইন দেখে রায় দিছি। এবার যাবেন শেষ দিকে, আইন বানাইছে কে, খোঁজ নিলে দেখবেন সংসদে এমপিরা আইন বানায়। সংসদ হচ্ছে আইন বানানোর ঘর, যেখানে একবার হ্যাঁ কইলেও আইন হয়, একবার না কইলেও কি হয়, আইন হয়। এই যে আমাদের সংবিধান 1972 সনে লেখা হলো, 72-এর পরে আজকের দিন পর্যন্ত এই সংবিধান পরিবর্তন হয়েছে মোট 18 বার। এবং সংসদে যারা আপনারা অধিবেশন শুনেন, সেখানে মাঝে মাঝে দেখবেন স্পিকার মহোদয় বলে যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন না বলুন। যখন হ্যাঁ বলে, যখন না বলে, তখন বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বলে না শোনেন নাই, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো এই নেতাদের কথায় আইন, তারা যা বলে সেটাই পরিবর্তন হয়, পরিবর্তন হয়, পরিমার্জন হয়। 151 জন পক্ষে থাকলে বিজয়ী হয়, 201 জন হলে আইন চেঞ্জ হয়। যারা আল্লাহর আইন আজ পর্যন্ত সমাজে চলতে দেয় না, বুঝতে হবে সবগুলো তাগুতের ভূমিকায় অবতীর্ণ। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন ওয়াজিতানিবুত তাগুত, এই তাগুতদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হয়ে দেখেন যে মসজিদের সামনে দিয়ে মিছিল যাচ্ছে। আপনি মিছিলের স্লোগানের শব্দ শুনে বুঝতে পারছেন মিছিলটা কার। এমন মিছিল যায় যে মিছিলের শুরুতে নারায়ে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলার সুযোগ নাই। ভবিষ্যতে চলবে, যখন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত তারা আল্লাহু আকবার বলে না। যাদের মিছিল আল্লাহু আকবারই বলা যায় না, মুসলমান সে মিছিলে যায় কেমনে? তারাই তাগুত, তাদেরকে ছেড়ে রাখা দরকার। যারা আল্লাহু আকবারই বলতে দেয়। অথচ তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার কানে প্রথম শব্দটা কি ছিল পৌঁছানো? কোলে নিয়ে তোমাকে আজানের শব্দ শুনিয়েছে, প্রথম শব্দ আল্লাহু আকবার। আবার যখন তুমি চলে যাবে, ইমাম যখন তোমার বিদায়ের চূড়ান্ত বার্তা তোমাকে সামনে খাটিয়ায় রেখে তোমার জানাজা শুরু করবে, প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। তোমার জীবনের শুরুটা আল্লাহু আকবার দিয়ে হয়েছিল, আজকে তোমার বিদায়টা আল্লাহু আকবার শব্দ দিয়ে শুরু হবে। তোমার এই আল্লাহু আকবার শব্দ শিখিয়েছিল অন্য কেউ, তুমি বলতে পারোনি। কুলে নিয়ে তোমার একজন বলেছে আল্লাহু আকবার, আজকে বিদায়ের সময় আবার ইমাম বলে আল্লাহু আকবার, কিন্তু মাঝখানে তুমি জীবনে আল্লাহু আকবার ওই মিছিলে গিয়েছো বলার কোনোদিন বলো নাই। তাগুতদের সাথে সম্পর্ক। তারপরে আবার কি হলো? মিছিলে ঢুকে গেলেন। মিছিলে ঢুকার পরে আপনার সাথে যারা মিছিলে আছে তাদের মাঝে নামাজির সংখ্যা কত? আপনি তো নামাজি ছিলেন, কিন্তু তাদের মাঝে নামাজি কত? ওই মিছিলে আপনার সামনে সুদখোর, আপনার পিছনে ঘুষখোর, ডান পাশেরটা বিড়ি খায়, বাম পাশেরটা মদ খায়। ওই মিছিলে শতকরা 70 জন 80 জন বেনামাজি। ওই মিছিলের মাঝে ঘুষখোর, সুদখোর, জেনাখোর আছে, আর আপনি মাঝখানে আল্লাহওয়ালা। আপনি হচ্ছেন সেই মিষ্টির মতো যে মিষ্টি হাত থেকে গোবরের মাঝখানে পড়ে গেছে। আপনি 10 মিনিট আগে মসজিদে ছিলেন, আপনি ভালো মানুষ, আপনি নামাজি। দোকান থেকে মিষ্টি কিনেছেন, প্রতি কেজি 500 টাকার মিষ্টি,
ওই মিষ্টিটা খাওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে তুলেছেন, মুখে দেবেন, এর মাঝে হঠাৎ করে ছুটে পড়ে গেছে, মাটিতে পড়লো। তাকায়া দেখেন যে রাস্তার মাঝে গোবর ছিল, গোবরের মাঝখানে। বলুন তো সেই 500 টাকা কেজি মিষ্টি, ওইটার দাম এখন কত? 1 পয়সা। শেষ। আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, ভালোদের সঙ্গী হও, ভালোদের সঙ্গী হও। যে যেমন তার হাসর হবে তেমন, যে যার সাথে চলে হাসর হবে তার সাথে। তুমি সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জেনাকারীর সাথে, মদখোরের সাথে বন্ধুত্ব রেখেছ, তুমি এমন লোকের জিন্দাবাদ দিয়েছ সেই লোকটার চরিত্র ভালো না। সে পাশ করলে দেশের টাকা লুট করবে, চুরি করবে। গত 15 বছর সেটাই তো হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। গত 3 দিন আগে আমার দেশ পত্রিকার অনলাইন ভাষণে তারা নিউজ ছেপেছে, তার মাঝে ওই ব্যক্তি যার কথা তিনি বলেছিলেন তার ফিয়ন বাড়ি নোয়াখালীতে, ওর অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে 626 কোটি। তাহলে উনি 400 কোটি বলছিল, আরো 250 কোটি হয়তো তথ্যে ভুল ছিল, সেটা অঙ্ক আরো বেড়ে 626 কোটি হয়েছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এত টাকা কি ফিয়ন সাহেব চাকরি করে কামাইছে না চুরি করছে? কাদের টাকা চুরি করে? কাদের টাকা চুরি করে? আমার প্রিয় ভাইয়েরা, এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে ওরা একাই বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আমার প্রশ্ন, বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে, তাহলে বাড়ির মালিক কত কোটি টাকা চুরি করছে? আর আপনি তাদের মিছিলের লোক, তাদের দলের লোক, তাদের ভোটার, তাদের সাপোর্টার। তাগুতের সাথে সম্পর্ক রেখে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। এই জন্য আল্লাহর জান্নাত যদি পেতে চান, আপনাকে ঈমানওয়ালাদের দলে আসতে হবে। তাই সবার মুখ থেকে একটা স্লোগান এবার উচ্চারিত হওয়া দরকার, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে কে কে আসতে চান হাত তুলে দেখান আল্লাহকে। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে একটি আমরা চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাদের আগে অভিযোগ ছিল আলেমরা তো এক হয় না, আলেমরা এক হলে তো আমরাও এক হয়ে যেতাম। এবার আলেমদের মাঝে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আগামী নির্বাচনে আলেমরা এক হয়ে যাবে। কোরআনের পক্ষে আলেমরা এক হলে জালেমরা পালাবে ইনশাআল্লাহ। নতুন সম্ভাবনার বাংলাদেশ। এর আগে আমরা তো কোরআনের কথাও ওপেন বলতে পারতাম না, বললে বাধা দিত। মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে যেত, ঠিক না? বক্তাকে অ্যারেস্ট করা হতো মাহফিল থেকে আসার পথে, যাওয়ার পথে, কখনো কখনো স্টেজ থেকে দোয়া পর্যন্ত করতে দেয়নি, মাইক কেড়ে নিয়ে গেছে। মাহফিল চলাকালে মাঝখান দিয়ে উঠে বলতো হুজুর এসব বলবেন না, স্টেজে বলতো হুজুর থামেন, কানে কানে বলতো হুজুর রাজনীতির ওয়াজ দরকার নাই। আল্লাহ এমন পরিবেশ দিয়েছে, কোন জালেমের বাবার সাহস নাই এখন কথা বলে। নতুন বাংলাদেশে কোরআনের পক্ষে বিজয়ের বিপ্লব শুরু করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে যদি আমরা আসি, তাহলে কোরআন মানলে সুবিধা দুটা। নবীদের দেখানো পথ ওহীর পথ। এই ওহীর মাঝে আছে যেভাবে মানুষ চললে দুনিয়ায় পাবে শান্তি, তারপরে আছে এভাবে চললে আখেরাতে পাবে মুক্তি। আমরা একসাথে দুইটা চাই কিনা? আল্লাহ শিখানো দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি আছে? ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দু জায়গায় শান্তি এবং মুক্তি চাই। কিছু কিছু বুজুর্গ টাইপের লোক আছে যারা বলে যে না 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 আমাদের দরকার নাই, আমি কোনো রাজনীতি করি না। বলে যে আমরা দুনিয়ার শেয়ার চাই না, আমরা আখিরাতের জান্নাত চাই। উনারা বলতে চান যে রাজনীতি এগুলো অন্যদের কাজ, আলেম ওলামাদের কাজ না।
আমরা তার কথা শুনে মনে করি আরে বাবা রে বাবা, কত বড় বিশ্বাস, দুনিয়ার কোনো লোভ নাই, এই জন্য ক্ষমতার চিন্তাও নাই। আমার প্রশ্ন, রাসূলুল্লাহ কি আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করেন নাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কোরআনে এই দোয়াটা আছে না নাই? বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি? ওই হুজুরকে জিজ্ঞেস করুন। এই আয়াতের অংশ লিখে নেবেন, কোরআন থেকে লিখে নেবেন, এত নাম্বার সূরা, এত নাম্বার আয়াত। আল্লাহ রাসূলকে বলছে আমার কাছে আপনি বলেন ওয়াজআলনি, হে আল্লাহ তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। রাসূলকে আল্লাহ শিখায় রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করো, আর আপনি কইতেছেন রাষ্ট্র ক্ষমতা দরকার নাই। তাহলে বেশি সুফি কেডা? আমনে আপনি বলতেছেন যে আমাদের ক্ষমতা দরকার নাই, অথচ ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে তো শাহাদাত বরণ করেছে, ঠিক কি না? ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের ঝগড়াটা কি মসজিদের ইমামতি হয়েছিল? কিসের সুফি আপনি? কোন পর্যায়ের সুফি? কাকে অনুসরণ করে আপনি সুফি? আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন সোমবারে, শাস্তের সময় সূর্য হেলার আগে 11টা 11:30টার দিকে প্রিয় নবী ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহকে দাফন করা হলো বুধবারে। সোমবার পুরা দিন চলে গেল, সোমবার রাত চলে গেল, মঙ্গলবার দিন চলে গেল। মঙ্গলবার দিন যাওয়ার পরে বুধবারের রাত আসলো। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, রাতের গভীরে আমি টের পেলাম রাসূলকে দাফন করা হয়েছে। তাহলে দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাহাবারা কেন দাফন করলো না? কারণ খুঁজুন। কারণ সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার প্রিয় নবী কাউকে খলিফা বানিয়ে যান নাই। এজন্য রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা রাসূলুল্লাহকে দাফন করার চেয়ে পরবর্তী খলিফা নির্বাচনের গুরুত্ব দিয়েছেন বেশি। অথচ রাসূলুল্লাহর হাদিস হচ্ছে কয়েকটি কাজ তাড়াতাড়ি করতে হয়, তার মাঝে একটা হচ্ছে দাফন করা। কোন মানুষ যখন মারা যায়, প্রিয় নবীজি বলছেন তাড়াতাড়ি করবে দাফন, কারণ যদি সে জান্নাতি হয় তাহলে তার কবরটা তো জান্নাতের টুকরা, তার উত্তম জায়গায় তাকে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও, দেরি করো না। আর যদি লোকটা খারাপ মানুষ হয়, তাহলে খারাপ মানুষকে কাঁধে নিয়ে বসে আছো কেন? বোঝা নামাও, বোঝা। খারাপ মানুষকে পাহারা দাও কেন? হেরে পাহারা দেয়া দরকারটা কি? জাহান্নামীরে জাহান্নামে পাঠাও, বোঝা নামাও। রাসূলের হাদিস হচ্ছে কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন করো। সাহাবারা কি হাদিস জানতেন না? তারা না জানলে আমরা শুনলাম কোত্থেকে? হাদিস তো সব সাহাবা থেকে এসেছে নাকি? ওই হাদিস তো সাহাবা শিখাইছে আমাদের। তো তারা রাসূলকে সোমবার দাফন করলেন না, রাতে করলেন না, মঙ্গলবার পুরো দিনে করলেন না, মঙ্গলবার দিবাগত রাতেও বুধবার আসছে গভীর রাতে। কারণ আবু বকরকে খলিফা বানাতে গিয়ে সাহাবাদের মাঝে কিছুটা বাকবিতণ্ডা, একটু তর্ক, একটু যুক্তি, এগুলো হতে 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 সময় লেগেছে। তারপর আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকরের পরে হযরত ওমর বলতে পারতেন যে আমার খেলাফতের দরকার নাই, আপনার মতো বলতে পারতেন যে আমি গদি চাই না, কিন্তু সাহাবারা হযরত ওমরকে আবু বকর সিদ্দিক লিখে গেছেন আমার পরে ওমর খলিফা হবে। হযরত ওমর খলিফা হলেন। আওয়াজ দিয়ে বলুন তো, ওমর খলিফা হওয়ার পর ইসলামী রাষ্ট্র কি ছোট হয়েছে না বড় হয়েছে? আল্লাহর দ্বীনের পক্ষ শক্তি বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? তাহলে খলিফা ওমর হওয়ার কারণে অদ্য পৃথিবীতে ইসলাম পৌঁছেছে। আজকেও বাংলাদেশে যদি আমরা বাইতুল মুকাররমের খতিবকে, একজন বড় মাদ্রাসার মুহাদ্দিসকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি, আর একজন বড় পীর সাহেবকে প্রধানমন্ত্রী বানাতে পারি, এই দেশের ইসলাম দেখে কাফেররা মুমিন হওয়া শুরু করে দেবে। আমরা গোলাপ ফুলের প্রশংসা করি, গোলাপ ফুলের সৌন্দর্য বলি, দেখতে বড় চমৎকার, পাপড়ি দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মন জুড়ায়, গোলাপ চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর বের হয়। এই কথা বাস্তব সত্য। গোলাপ দেখতে সুন্দর, গোলাপের গন্ধ দারুণ, গোলাপ থেকে আতর হয়। আমার কথার সাথে আপনারা 100% একমত হবেন। কিন্তু সেই গোলাপ যদি কলিতে থাকে, কলির গোলাপে সৌন্দর্য নাই, কলির গোলাপে গন্ধ নাই, কলির গোলাপ চাপ দিলে আতরও নাই, গোলাপকে ফুটতে দিতে হবে।
আল্লাহর কোরআনে শান্তি সমৃদ্ধি আছে না নাই? জোরে বলতে হবে, ইসলামে শান্তি সমৃদ্ধি আছে না নাই? ইসলামে মানবতার কল্যাণ উন্নতি আছে না নাই? সেই কোরআনকে মক্তবে থেকে মাদ্রাসা থেকে সংসদে পাঠাতে হবে। গিলাপের ভিতরে রাখতে সৌন্দর্য দেখা যায় না। এজন্য আসুন না, আমরা এখন থেকে তাগুতের পক্ষ আর নেব না। আমরা আলাদা পথে হাঁটতে চাই। আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই বলছে এই সংবিধান সংস্কার প্রয়োজন। শোনেন নাই? কথা বলেন বলেন বলেন, সংবিধান সংস্কারের কথা উঠছে কিনা? কেউ কেউ বলেছে না, এটা নতুন করে লেখো। এ 52 বছর 54 বছরের সংবিধান আমাদেরকে উন্নতি দিতে পারে নাই, দরকার নাই, নতুন করে লিখো। কেউ বলেছে সংস্কার করো, কেউ বলেছে নতুন করে লিখো। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি দাবি জানাতে পারি, এটা বাদ দাও, কোরআনকে সংবিধান বানিয়ে দাও। অসম্ভব কিছু নয়, কোরআনই সংবিধান হবে ইনশাআল্লাহ। আসুন নবীদের কথা বলতো, আমরা আল্লাহ তাআলার বাণী কোরআন, রাসূলুল্লাহর বাণী হাদিসকে সামনে রেখে শক্ত করে আঁকড়িয়ে ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন।